নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি আরো 12। স্বর্ণালীর সঙ্গে রয়েছি আমি অনন্যা। প্রথমেই নজর রাখবো যে খবরের দিকে। গতকালই আমরা দেখেছি অনন্যা যে সন্দেশখালীতে যাওয়ার আগেই ধামাখালীতে আটকে দেওয়া হয় বিজেপি নেতৃত্বকে, এবং তারপরেই আমরা দেখেছি যে বিজেপি নেতৃত্বের সঙ্গে কিন্তু বাদানুবাদে জড়িয়ে পড়ে পুলিশ, এবং সেই সময় সেই বাদানুবাদ চলাকালীনই আমরা দেখেছি এক পুলিশ আধিকারিক অর্থাৎ আইপিএস অফিসার জসপ্রীত সিংকে কটূক্তি অর্থাৎ খালিস্তানি বলে কটূক্তি করার অভিযোগ উঠেছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে, এবং সেই ঘটনাতেই কিন্তু এখনো পর্যন্ত তোলপাড় রয়েছে বঙ্গ রাজনীতি। আর এই নিয়েই কিন্তু দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার তিনি কিন্তু বলেছেন, কড়া হুঁশিয়ারি তিনি দিয়েছেন। তিনি আইনি পদ্ধতি ও আইনের দিকে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন। আর অন্যদিকে কিন্তু শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন যে 24 ঘন্টার মধ্যে তিনি কিন্তু প্রমাণ দিয়ে দেবে। তার কারণ শুভেন্দু অধিকারীর দিকে অভিযোগের তীর, খালিস্তানি বলার পিছনে অভিযোগের তীর কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে তৃণমূল দাবি করছে যে শুভেন্দু অধিকারী তিনিই এমন মন্তব্য করেছেন। একেবারেই তাই না, শুধুমাত্র তাই নয়, এই খালিস্তানি বিতর্কে কিন্তু এবার আইপিএস অফিসার জসপ্রীত সিং তার সঙ্গে কিন্তু ফোন লাইনে যোগাযোগ করা হয়েছিল, এবং তিনি কিন্তু মন্তব্য করেছেন যে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন এবং সেই প্রমাণ রয়েছে তার কাছে। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। मिस्टर शुभेंदु अधिकारी ने खुद ये वर्ड्स यूज किए ने। यस, ही हैज हिमसेल्फ सेड दीज वर्ड्स और ओदी साडे कोल वीडियो भी हैगी है, जे चाहो मैं ਤੁਹਾਨੂੰ ਵੀਡੀਓ ਭੇਜ ਸਕਦਾ। ਦੇਖिए ਇਹੋ ਜਿਹੇ वर्ड्स यूज करने टू टारगेट अ स्पेसिफिक कम्युनिटी ਇਹ ਆਈਪੀਸੀ ਦੀ ਧਾਰਾ ਦੇ ਵਿਰੁੱਧ ਵੀ ਹੈਗੇ ਨੇ। ਜੀ ਜੀ ਤੇ ਅਸੀਂ ਲੀਗਲ ਜਿਹੜਾ ਵੀ ਸਾਡਾ ਪ੍ਰੋਸੀਜਰ ਹੈ ਉਹਨੂੰ ਅਸੀਂ ਦੇਖ ਰਹੇ ਹਾਂ ਔਰ ਐਸ ਪਰ ਲਾ ਐਕਸ਼ਨ ਹੋਏਗਾ। শুনলে যে জসপ্রীত সিং যেমনটা বলছেন যে তার কাছে কিন্তু রয়েছে এই ভিডিও, অর্থাৎ শুভেন্দু অধিকারী এমন মন্তব্য করেছেন, এমনই বলছেন জসপ্রীত সিং, এবং তার বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই অভিযোগকে ভিত্তিহীন বলেছে। তিনি বলেছে তিনি 24 ঘন্টার মধ্যে এই প্রমাণ দাখিল করবে এবং তিনি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। একেবারেই তাই অনন্যা, আমরা দেখেছি গতকালের যে ঘটনা, অর্থাৎ বারে বারে যখন সন্দেশখালী যেতে চেয়েছিল বিজেপি নেতৃত্ব তখনই কিন্তু আটকানো হয়েছিল বিজেপি নেতৃত্বকে, এবং গতকাল এই ঘটনার প্রেক্ষিতে অর্থাৎ পুরো ঘটনা কি ঘটেছিল আপনাদের আরো একবার দেখাবো। क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं, अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस बोला, पुलिस को बोलिए। आप मेरे रिलीजन पे नहीं बोल सकते, आपके रिलीजन पे नहीं बोल रहा मैं, आप मेरे रिलीजन पे नहीं बोल सकते। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में। नहीं, आपके रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला? I will take action on this. Yes, क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं, अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। मैंने पुलिस बोला, पुलिस को बोलिए। आप मेरे रिलीजन पे नहीं बोल सकते, आपके रिलीजन पे नहीं बोल रहा मैं, आप मेरे रिलीजन पे नहीं बोल सकते। क्यों बोला खालिस्तानी? उन्होंने बोला अभी वीडियो में। नहीं, आपके रिलीजन पे कुछ बोला किसी ने? मेरे रिलीजन पे क्यों बोला? গতকালই ধামাখালী সন্দেশখালীতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারী ধামাখালীতে আইপিএস অফিসারকে খালিস্তানি বলে, আর সেই নিয়েই কিন্তু রাজ্য রাজনীতি উত্তাল। অন্যদিকে যখন সুপ্রতিম সরকার তিনি সাংবাদিক বৈঠক করেন, তিনি বলেছেন যে জসপ্রীত সিংকে এমন মন্তব্য করা হয়েছে, তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন। স্বর্ণালী, একেবারেই অনন্যা, আমরা অবশ্যই দেখেছি এই গতকালের যে ঘটনা তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত উত্তাল রাজ্য রাজনীতি। একদিকে তুমি যেমনটা বলছো যে শুভেন্দু অধিকারী যেমন একদিকে বলছে যে 24 ঘন্টার মধ্যে তার প্রমাণ দিতে হবে, অন্যদিকে কিন্তু সেই আইপিএস অফিসার জসপ্রীত সিং তিনি কিন্তু দাবি করেছেন শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন এবং সেই ভিডিওর প্রমাণ রয়েছে তাদের কাছে। তিনি ঠিক কি বলেছেন আরো একবার শোনাবো আপনাদের। मिस्टर शुभेंदु अधिकारी ने खुद ये वर्ड्स यूज किए ने। यस, ही हैज हिमसेल्फ सेड दीज वर्ड्स और ओदी साडे कोल वीडियो भी हैगी है, जे चाहो मैं ਤੁਹਾਨੂੰ ਵੀਡੀਓ ਭੇਜ ਸਕਦਾ। देखिए ਇਹੋ ਜਿਹੇ वर्ड्स यूज करने टू टारगेट अ स्पेसिफिक कम्युनिटी ਇਹ ਆਈਪੀਸੀ ਦੀ ਧਾਰਾ ਦੇ ਵਿਰੁੱਧ ਵੀ ਹੈਗੇ ਨੇ। ਜੀ ਜੀ ਤੇ ਅਸੀਂ ਲੀਗਲ ਜਿਹੜਾ ਵੀ ਸਾਡਾ ਪ੍ਰੋਸੀਜਰ ਹੈ ਉਹਨੂੰ ਅਸੀਂ ਦੇਖ ਰਹੇ ਹਾਂ ਔਰ ਐਸ ਪਰ ਲਾ ਐਕਸ਼ਨ ਹੋਏਗਾ।
জসপ্রীত সিং তিনি কি বলেছেন আমরা সেদিকে নজর রাখলাম। তিনি কিন্তু বলছেন শুভেন্দু অধিকারী এই মন্তব্য তিনি করেছেন, আর এই নিয়ে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে সেদিকে আমরা নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এই যে খালিস্তানি মন্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে কাল ধামাখালি থেকে, শুভেন্দু অধিকারী তিনি এই মন্তব্য করেছেন বলে দাবি করেছে সুপ্রতিম সরকার। ঠিক এই মুহূর্তে পুলিশ কর্তারা তারা কি ব্যবস্থা নিতে চলেছে, কি জানা যাচ্ছে? দেখো, তোমাদেরকে জানিয়ে রাখবো যে গতকালকে ধামাখালিতে যে ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে ছিলেন জসপ্রীত সিং, তিনি স্পেশাল সুপারিনটেন্ডেন্ট আইবি দায়িত্বে রয়েছেন এবং তিনি সেই সময় ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে ছিলেন এবং সেই সময় যখন ডিভিশন বেঞ্চের অর্ডার আসেনি এবং এই শুভেন্দু অধিকারী তিনি যেতে চাইছিলেন এই সন্দেশখালীর উদ্দেশ্যে, তখন কিন্তু জসপ্রীত সিং তিনি বোঝাতে যান, তিনি বলেন যে যতক্ষণ না তারা অর্ডার হাতে পাবেন ততক্ষণ তাদেরকে রিলিজ করা হবে না। এবং সেই সময় এই শুভেন্দু অধিকারী অর্থাৎ লিডার অফ অপোজিশন তিনি একটি মন্তব্য করে খালিস্তানি বলে, এবং অত্যন্ত বাজে মন্তব্য এবং এই যে কটূক্তি, এইটা শোনার পরই কিন্তু জসপ্রীত সিং তিনি রেগে যান এবং তিনি বলেন যে এইরকম মন্তব্য কেন করা হচ্ছে। এবং তারপরেই যেটা দেখা যায় যে সন্ধ্যেবেলায় যখন এই এডিজি সাউথ বেঙ্গল তিনি এই পুরো বিষয়টা তার নলেজে আসে, তিনি একটি প্রেস কনফারেন্স করেন এবং সেখান থেকে তিনি অত্যন্ত নিন্দা করেন এই ঘটনার, কারণ সেখানে ডিআইজি সুমিত কুমার ছিলেন, সেখানকার এসপি ছিলেন এবং তারা প্রত্যেকেই এই ঘটনার নিন্দা করেন এবং বলা হয় যে লিডার অব অপোজিশনকে যখন আটকানো হয়েছে, কোন একটা সার্টেন কারণের জন্য আটকানো হয়েছে, তিনি কথা বলতে পারতেন, তিনি এই ধরনের মন্তব্য কেন করলেন? কারণ কোন পুলিশ অফিসার যদি তিনি পাগড়ি পরে থাকেন ডাবল, তো সেটা নয় যে তিনি খালিস্তানি হয়ে যাবেন। এবং তার যেহেতু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে মন্তব্য করেছেন সুপ্রতিম সরকার, এবং সেই কারণের জন্য তারা কিন্তু আইনত ব্যবস্থা নেবে। তবে আমরা জানি যে শুভেন্দু অধিকারী তিনি যেহেতু এই মন্তব্য করেছেন এবং তার আগেন্সে কোনো কেস করতে হলে কোর্টের দ্বারস্থ হতে হয়, সেই কারণের জন্যই কিন্তু পুলিশের তরফ থেকে সেরামই কোনো ব্যবস্থা নেবে তার আগে যে আইনের যে পরামর্শ, সেই পরামর্শ নিচ্ছে পুলিশ এবং ইতিমধ্যেই কিন্তু তারা কোর্টের হাইকোর্টের দ্বারস্থ হবে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। কারণ হচ্ছে যে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী তার কোর্ট থেকে হাইকোর্ট থেকেই কিন্তু একটি সাপোর্ট রয়েছে এবং সাপোর্ট ইন দ্য সেন্স হচ্ছে তাকে সেফগার্ড করা রয়েছে এবং সেই কারণের জন্য তার আগেন্সে কোনো কেস রেজিস্টার বা কোনো এফআইআর করতে গেলে কোর্টের পারমিশন নিয়েই করতে হবে এবং এক্ষেত্রেও কিন্তু পুলিশ ঠিক সেই দিকেই এগোবে বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং জসপ্রীত সিং তিনি নিজেও বলেছেন এবং পুলিশ সূত্রেও জানা গিয়েছে যে পুলিশের কাছে সেই ভিডিও ফুটেজ রয়েছে যেখানে শুভেন্দু অধিকারী তিনি আঙুল উঠিয়ে বলছেন খালিস্তানি এরা, একদম কোট আনকোট খালিস্তানি এরা। এবং গতকালকে সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল তিনি বলেছেন যে একদম আঙুল উঠিয়ে এলওপি একদম লিডার অফ অপোজিশন এই মন্তব্য করেছে, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং তারা যা, এবং শুধু সেটাই নয়, এটা আইনত অপরাধ এবং সেই কারণের জন্য আইনের যা ব্যবস্থা আছে সেই ব্যবস্থাই নেবেন পুলিশ বলে এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। ধন্যবাদ তোমায় রিয়া। দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেছিলেন কাল এই ঘটনার পর ধামাখালিতে। আমরা যেমনটা দেখেছিলাম গতকালে যে ধামাখালিতে কিন্তু বিজেপি নেতৃত্বকে আটকানো হয়েছিল এবং তারপরেই কিন্তু বিজেপি নেতৃত্বের সঙ্গে পুলিশের একটা বাদানুবাদের ঘটনা ঘটে এবং সেই বাদানুবাদ চলাকালীনই কিন্তু এই খালিস্তানি কটূক্তি, এই মন্তব্য ঘিরেই বিতর্ক শুরু হয় এবং তার পরিপ্রেক্ষিতেই এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। একজন পাগড়ি পরেছেন বলে তিনি খালিস্তানি হয়ে যাবেন বা অন্য কিছু করলে তাকে অন্য কোনো মন্তব্য করা হবে, এটা কি? আমরা এটা জানাতে চাই, আমরা এই মন্তব্যের বিরুদ্ধে আমরা সমস্ত ধরনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেব। দিস ইজ জাস্ট আনঅ্যাকসেপ্টেবল, এটা বলা যায় না। আর সুপ্রতিম সরকারের এই সাংবাদিক বৈঠকের পরই কিন্তু চড়াও হয়েছে শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিতে না পারলে আদালতের দ্বারস্থ হবেন শুভেন্দু অধিকারী। 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিতে হবে যে তিনি ধামাখালিতে গতকাল এই মন্তব্য করেছেন। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী সেদিকে নজর রাখবো। আমি সুপ্রতিম সরকারকে বলবো 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে, আদারওয়াইজ আই উইল টেক লিগাল অ্যাকশন এগেইনস্ট ইউ।
স্বর্ণালী, এই ঘটনা নিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি উত্তাল। একদিকে সুপ্রতিম সরকার তিনি বলছেন যে ধামাখালিতে এরকম কটূক্তি করা হয়েছিল, খালিস্তানি মন্তব্য করা হয়েছিল। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিতে না পারলে তিনি আদালতের দ্বারস্থ হবে। একেবারেই অনন্যা, এবং শুধুমাত্র তাই নয়, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি গতকালই শিখ সম্প্রদায়ের যে মানুষজনেরা আছেন তারাই কিন্তু বিজেপির যে সদর দপ্তর সেখানে গিয়ে কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন। এবং শুধুমাত্র তাই নয়, তার পরবর্তীতে অবশ্যই এই মন্তব্যকে নিয়ে ইতিমধ্যেই জল ঘোলাও অনেকটা হয়েছে এবং সেই মন্তব্যের বিরুদ্ধে কিন্তু সুর চড়িয়েছেন প্রত্যেকেই। এবং অবশ্যই গতকালের যে ঘটনা আমরা দেখেছি অনন্যা, আপনাদের আবারও জানিয়ে রাখি, যে ঘটনা ঘটেছিল সন্দেশখালিতে বারে বারে যেতে চাইছিলেন রাজ্য বিজেপি নেতৃত্ব এবং তাদেরকে আটকানো হচ্ছিল। এবং গতকাল যখন সন্দেশখালির উদ্দেশ্যে তারা আবারও রওনা দেন, সেখানেই কিন্তু ধামাখালিতে তাদেরকে আটকানো হয়। এবং সেই সময় যখন বাদানুবাদে জড়িয়ে পড়েন পুলিশ আধিকারিকদের সঙ্গে শুভেন্দু অধিকারী, এবং সেই সময় কিন্তু এই কটূক্তি করার অভিযোগ উঠেছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। খালিস্তানি বিতর্কে রাজ্য রাজনীতিতে আলোড়ন। খালিস্তানি বিতর্কে তৃণমূলের নিশানায় শুভেন্দুর পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছেন বিরোধী দলনেতা। একেবারেই অনন্যা, এবং এই কথাই বলেছেন একটি সাক্ষাৎকারে বলেছেন জসপ্রীত সিং। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আপনাদের আবারও জানিয়ে রাখি, গতকালের যে ঘটনা অর্থাৎ খালিস্তানি বিতর্ক, সেই বিতর্ক নিয়েই কিন্তু এখনো পর্যন্ত উত্তাল রাজ্য রাজনীতি। এবং শুধুমাত্র রাজ্য রাজনীতি নয়, এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু মন্তব্য করেছেন জাতীয় রাজনীতির বিভিন্ন ব্যক্তিত্বরাও। এবং সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে কিন্তু এবার মন্তব্য করেছেন কুণাল ঘোষ। মূলত খালিস্তানি বিতর্কে রাজ্য রাজনীতিতে কিন্তু আলোড়ন পড়ে গিয়েছে এবং খালিস্তানি বিতর্কে তৃণমূলের নিশানা এবার শুভেন্দু অধিকারী। একদমই স্বর্ণালী, আর এই নিয়ে কিন্তু টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও বলেছেন ধর্মকে আক্রমণ করা যাবে না। একটি সাক্ষাৎকারে বলেছেন জসপ্রীত সিং যে তাকে এই মন্তব্য করা হয়েছে অর্থাৎ খালিস্তানি বলা হয়েছে, এমন কিন্তু তিনি নিজেও বলেছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন যে এই অভিযোগ 24 ঘন্টার মধ্যে প্রমাণ করতে না পারলে তিনি আদালতের দ্বারস্থ হবে। একেবারেই অনন্য, অর্থাৎ দেখা যাচ্ছে যে খালিস্তানি যে বিতর্ক চলছে সেই বিতর্কে কিন্তু ইতিমধ্যেই উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। এবং সেই প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে কিন্তু এই যে মন্তব্য, এই যে অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে, সেই বিতর্কের আজ কিন্তু পড়েছে জাতীয় রাজনীতিতেও। উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনাকে কেন্দ্র করে আরো একবার জানিয়ে রাখি, সন্দেশখালিতে যাওয়ার পথে শুভেন্দু অধিকারী ধামাখালিতে আইপিএস অফিসার জসপ্রীত সিংকে খালিস্তানি বলেন, এমনটাই অভিযোগ রয়েছে। এবং এই খালিস্তানি বিতর্কে বিজেপিকে তোপ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর। বাংলায় আইপিএস কে দেশদ্রোহী বলেছেন বিজেপি নেতা। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দেশকে স্বাধীন করতে সবথেকে বেশি বলিদান পাঞ্জাবিদের। এটা বোধহয় বিজেপির জানা নেই। পাঞ্জাবিদের কাছে ক্ষমা চাওয়া উচিত বিজেপির। ভগবন্ত মান এমনই বলেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ভগবন্ত মানের ঠিক কি প্রতিক্রিয়া, তিনি ঠিক কি বলেছেন, আমরা একবার সেদিকে নজর রাখবো। বিজেপিকে তো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বাংলায় আইপিএস কে দেশদ্রোহী বলেছেন বিজেপি নেতা। এই ঘটনায় অত্যন্ত নিন্দনীয়। দেশকে স্বাধীন করতে সবথেকে বেশি বলিদান পাঞ্জাবিদের। এটা বোধহয় বিজেপির জানা নেই। একেবারেই তাই অনন্যা, অর্থাৎ আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গতকাল বাংলায় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু সেই ঘটনার আজ কিন্তু এবার পৌঁছেছে জাতীয় রাজনীতিতে। তোমাকে বলে রাখি অনন্যা যে এই বিষয়ে কিন্তু আমরা দেখেছি সন্দেশখালির ঘটনা নিয়ে ইতিমধ্যেই কিন্তু জাতীয় রাজনীতিও তোলপাড় হয়েছে। এবং গতকালে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতেও এই সময় এখনো পর্যন্ত উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনা নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, দেখো আমরা যেমনটা দেখতে পাচ্ছি গতকাল থেকে এই মন্তব্যের প্রেক্ষিতে বারে বারে খালিস্তানি এই কটূক্তি, এই মন্তব্যের প্রেক্ষিতে বারে বারে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এবং যেমনটা আমরা দেখেছি শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, তার পাশাপাশি এডিজি দক্ষিণবঙ্গ তিনিও বলেছেন যে কড়া পদক্ষেপ নেওয়া হবে। মূলত এখনো পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হতে পারে বিরোধী দলনেতার বিরুদ্ধে, কি জানা যাচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন স্বাধীনতা আন্দোলনে পাঞ্জাবিদের গুরুত্ব অস্বীকার করা যায় না। এছাড়াও তিনি বলেছেন যে এই পাঞ্জাবিদের পাশে তিনি রয়েছেন এবং শিখ গোষ্ঠীর মানুষের পাশে তিনি রয়েছেন। এবং যেভাবে একজন আইপিএস অফিসারকে এইভাবে আক্রমণ করা হয়েছে অত্যন্ত নিন্দনীয়। সেই দিক থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিমুখী লড়াইয়ে তারা নেমেছেন। যেমন সরকার
ইতিমধ্যেই এডিজি যেটা জানিয়েছেন, তারা আইনি পদক্ষেপ প্রক্রিয়া শুরু করেছেন এবং সেই মতোই কিন্তু মামলা দায়ের হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও রাজ্যের বিভিন্ন জায়গাতে এই খালিস্তানি মন্তব্য নিয়ে শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পল সহ আরো কয়েকজনের বিরুদ্ধে তারা মামলা করতে চলেছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ধর্মীয় ভাবাবেগ তাতে আঘাত যেভাবে দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু দেশ জুড়ে তোলপাড় হচ্ছে। বিভিন্ন সমাজের মানুষ কিন্তু এর পাশে রয়েছেন এবং যেভাবে একজন শিখ কমিউনিটির একজন পুলিশ অফিসার আইপিএস, তার ঊর্ধ্বে যথেষ্ট মর্যাদা রয়েছে, সেই অবস্থায় তাকে খালিস্তানি বলা অত্যন্ত নিন্দনীয়। সেটিকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে চাইছেন এবং শিখ কমিউনিটির মানুষরা তারাও কিন্তু রাস্তায় নেমেছেন। তারা বিজেপির যে রাজ্য অফিস সেখানে তারা বিক্ষোভ করছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচনের আগে এই ধর্মীয় ভাবাবেগে যে আঘাত দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এটিকে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে। একেবারেই দেবজ্যোতি, অর্থাৎ লোকসভা নির্বাচন সামনেই রয়েছে এবং তার আগেই যে মন্তব্য করা হয়েছে, যে মন্তব্যের অভিযোগ উঠেছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে, সেই নিয়েই কিন্তু এখনো পর্যন্ত তোলপাড় রয়েছে রাজ্য রাজনীতি, তার আঁচ পড়েছে জাতীয় রাজনীতিতেও। ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি। এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর আরো খবর নিয়ে। ফিরলাম বিরতির পর। নজর রেখেছি যে খবরের দিকে অনন্যা, আমরা দেখেছি যে গতকালই কিন্তু ধামাখালিতেই যেখানে বিজেপি নেতৃত্ব কে আটকে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু সেখানে বাদানুবাদে জড়িয়ে পড়ে বিজেপি নেতৃত্ব। মূলত এক পুলিশ আধিকারিককে এ বিষয়ে খালিস্তানি কটূক্তি করা হয়, এমনটাই অভিযোগ উঠেছে বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। এবং এ বিষয়ে অর্থাৎ তার পরিপ্রেক্ষিতেই আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু ফোন লাইনে যোগাযোগ করা হয়েছিল জসপ্রীত সিং, অর্থাৎ আইপিএস অফিসার জসপ্রীত সিংকে। তিনিও কিন্তু মন্তব্য করেছেন যে শুভেন্দু অধিকারী গতকাল এই মন্তব্য করেছেন, যদিও তার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী যেমনটা বলেছেন চড়া সুর কিন্তু চড়িয়েছেন তিনি বলেছেন 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিতে হবে। একদমই স্বর্ণালী, এই জসপ্রীত সিং তিনি কিন্তু নিজেই শুভেন্দু অধিকারীর কথা বলেছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিতে হবে, আর প্রমাণ না দিলে তিনি আইনি পদক্ষেপ নেবেন। ঠিক কি বলেছেন জসপ্রীত সিং শোনাবো আপনাদের। मिस्टर शुभेंदु अधिकारी ने खुद ये वर्ड्स यूज किए ने। यस, ही हैज हिमसेल्फ सेड दीज वर्ड्स और ओदी साडे कोल वीडियो भी हैगी है, जे तुसी चाहो मैं तुहानू वीडियो भेज सकदा। देखिए ओ जे वर्ड्स यूज करने टू टारगेट अ स्पेसिफिक कम्युनिटी, ये आईपीसी दी धारा दे विरुद्ध भी हैगे ने जी जी, ते असली लीगल जेड़ा भी साडा प्रोसीजर है ओनू असीं देख रहे हैं और एज पर लॉ एक्शन होएगा। আপনারা শুনলেন আইপিএস অফিসার জসপ্রীত সিং কি বলেছেন। অনন্যা, তুমি যেমনটা বলছিলে যে গতকালই যে ঘটনা আমরা দেখেছিলাম এবং তার পরবর্তীতে কিন্তু শুভেন্দু অধিকারী বারবার এটা বলছিলেন যে গতকাল যে ঘটনা ঘটেছিল তার কিন্তু ভিডিও, অর্থাৎ তার প্রমাণ দিতে হবে। এবং শুধুমাত্র তাই নয়, তার পরিপ্রেক্ষিতে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনিও বলেছিলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং তার পরবর্তীতে ইতিমধ্যেই আমরা দর্শকদের শোনালাম জসপ্রীত সিং, আইপিএস অফিসার জসপ্রীত সিং যেমনটা বলেছেন গতকালই ঘটনায় শুভেন্দু অধিকারীর মুখ থেকেই খালিস্তানি এই শব্দটি তিনি ব্যবহার করেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই বলেছেন আইপিএস অফিসার। দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার এই ঘটনার পর, এই খালিস্তানি মন্তব্যের পর তিনি কিন্তু সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠক করে তিনিও বলেছেন যে এই খালিস্তানি কথা কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলেছেন, আর জানিয়ে রীতিমতো রাজ্য রাজনীতি উত্তাল। আর ঠিক তারপরেই কিন্তু এই সাংবাদিক বৈঠকের পরই স্বর্ণালী সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে সেই ভিডিও তাকে দেখাতে হবে এবং 24 ঘন্টার মধ্যে প্রমাণ দিতে হবে যে সত্যিই কি তিনি ধামাখালিতে এই মন্তব্যটি করেছিলেন, আর যদি সেটা না হয় তাহলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি। এদিকে এডিজি দক্ষিণবঙ্গের সুপ্রতিম সরকার তিনিও কিন্তু বলেছেন আইনি পদক্ষেপ নেওয়ার কথা। একেবারে অনন্যা, এবং শুধুমাত্র রাজ্য রাজনীতি নয়, আমাদের কিছুক্ষণ আগেই আমরা যখন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলাম তিনি কিন্তু বলছেন যেহেতু সামনে আমরা জানি লোকসভা নির্বাচন এবং তার আগেই কিন্তু এই যে মন্তব্য বিজেপির বিরুদ্ধে, বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে এই মন্তব্য কিন্তু যথেষ্টই উত্তেজনা বাড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এবং শুধুমাত্র তাই নয়, তার আঁচ পড়েছে কিন্তু জাতীয় রাজনীতিতেই। আপনাদের আবারও জানিয়ে রাখি গতকাল যে ঘটনার সাক্ষী থেকেছে বাংলা, সন্দেশখালীতে যাওয়ার পথে তার আগে ধামাখালীতে আটকানো হয় বিজেপি নেতৃত্বকে এবং সেখানেই তার পরে কিন্তু সেই সময় বাদানুবাদ চলে পুলিশের সঙ্গে। তারপরেই কিন্তু সেখানে এই খালিস্তানি কটূক্তি এই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী তথা বিজেপি নেতৃত্ব, এই অভিযোগ আনা হয়।
একদমই। আর শুভেন্দু অধিকারী এই সাংবাদিক বৈঠকের পর ঠিক কি মন্তব্য করেছেন, তিনি কি বলছেন আমরা শুনে নেব একবার। সরকারকে বলবো 24 ঘন্টার মধ্যে আপনাকে প্রমাণ করতে হবে, আদারওয়াইজ আই উইল টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট ইউ। আমরা কিন্তু শুনলাম স্বর্ণালী, শুভেন্দু অধিকারী তিনি বললেন 24 ঘন্টার মধ্যে প্রমাণ করতে হবে, না হলে আদালতে যাবার হুঁশিয়ারি দিল শুভেন্দু অধিকারী। এবং অনন্যা, ইতিমধ্যেই কিন্তু গতকালই আমরা দেখেছি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার তিনিও কিন্তু বলেছিলেন যে এই ঘটনা, যেই মন্তব্য করেছে বিরোধী দলনেতা বা যেই মন্তব্য করা হয়েছে বিরোধী নেতৃত্বের পক্ষ থেকে, সেই মন্তব্য কিন্তু একেবারেই অনভিপ্রেত। কেননা রাজ্যে যে কোনো জায়গায় যে কোনো মানুষ কাজ করতে পারে এবং কাজের সূত্রে তার যে পোশাক পরিচ্ছদে সেখানে কিন্তু যে কোনো মানুষ আঙুল তুলতে পারে না, তার যে কোনো মানুষের ধর্ম প্রসঙ্গে কিন্তু যে কোনো ব্যক্তি কোনো মন্তব্য করতে পারে না, এবং সেই কারণেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই বলেছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি কিন্তু বলেছেন এরকম ধর্ম নিয়ে কথা বলা যায় না। আর এই ভিডিও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন। একেবারেই তাই। এবং সেই ঘটনা, যে ঘটনার সাক্ষী থেকেছে গতকাল বাংলা, সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু আজকে বিজেপির সদর দপ্তরের সামনে শিখ সম্প্রদায়ের মানুষজনের ধর্ণা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। শুভেন্দু অধিকারীর মুখে খালিস্তানি কটূক্তি, এমনটাই দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। कि खालसा प्योर होना की कोई गलत गल है, पर ਅਸੀਂ ਉਹ ਹਾਸਲ ਨਹੀਂ ਕਰ ਸਕੇ, ਸਾਨੂੰ ਉਹ ਤਾਨੇ ਮਾਰਦੇ ਨੇ, ਇਸ ਕਰਕੇ ਸਾਡੇ ਕੋਲ ਚੁੱਭ ਗਈ ਹੈ। ਮਨਜ਼ੂਰ ਹੈ ਇਸ ਗੱਲ ਨੂੰ, ਮੰਨਦੇ ਹੋ ਇਸ ਗੱਲ ਨੂੰ? ਜੀ ਗੱਲ ਇਹ ਹੈ ਨਾ, ਜਦੋਂ ਤੋਂ ਦੇਸ਼ ਆਜ਼ਾਦ ਹੋਇਆ ਆਪਾਂ ਉਦੋਂ ਤੋਂ ਕੁਰਬਾਨੀਆਂ ਕਰ ਕਰਕੇ ਕਵੇ ਤੇ ਸਾਨੂੰ ਹਲਾਸੇ ਵੀ ਦੇ ਕੇ ਅੱਗੇ ਤੋੜ ਦਿੰਦੇ ਨੇ। ਜਦੋਂ ਮਤਲਬ ਨਿਕਲ ਜਾਵੇ ਫਿਰ ਸਾਨੂੰ ਇਨਸਾਫ ਦੇਵੇਗੀ। मैं पिछले चल जा थोड़ा जा, किसानी आंदोलन चलिया सीगा पिछले आतंकवादी हो गए, पहला अंदर एक चीज की बात करना पड़ता है, अंदर चाकी मार के अंदर चलाए ये सब पहले अंदर। আরো বারোতে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। যে খবরে আমরা নজর রেখেছি সকাল থেকেই, গতকালই আমরা দেখেছিলাম ধামাখালিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে বাদানুবাদ হয়েছিল পুলিশের আধিকারিকদের, এবং সেই সময়তেই কিন্তু খালিস্তানি কটূক্তি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এমনটাই দাবি করা হয়েছে। এবং তার পরবর্তীতে আইপিএস অফিসার জসপ্রীত সিং তিনি কিন্তু নিজের মুখেই বলেছেন যে গতকালের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু বিরোধী দলনেতাই এই মন্তব্য করেছিলেন, এবং সেই ঘটনার প্রেক্ষিতেই আজকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যে সদর দপ্তর তার সামনেই শিখ সম্প্রদায়ের মানুষজন তারা একসঙ্গে শেখ সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু মুরলীধর সেন লেন বিজেপির পার্টি অফিসের সামনে, সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের কি দাবি, তাদের কাছে ক্ষমা চাইতে হবে। অর্থাৎ আমরা জানি যে শুভেন্দু অধিকারীর দিকে কিন্তু অভিযোগের তীর, যে তিনি বলেছেন খালিস্তানি মন্তব্য, আর সেই নিয়েই কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতি উত্তাল। আর মুরলীধর সেন লেনের সামনে কিন্তু আজকে শেখ সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি মুরলীধর সেন লেনের থেকে শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, শেখ সম্প্রদায়ের মানুষ তারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের দাবি যে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। ঠিক কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, তাদের ঠিক কি কি দাবি নিয়ে তারা রাস্তায় বসেছেন? দেখো, গতকাল থেকে এই মুরলীধর সেন লেন সেখানে কিন্তু বিক্ষোভ শুরু হয়েছে, এবং মূলত আইপিএস জসপ্রীত সিং তাকে যেভাবে কটূক্তি বা বলা যেতে পারে তাকে খালিস্তানি বলে মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, তার প্রতিবাদ জানিয়েই এই বিক্ষোভ, এবং অবিলম্বে ক্ষমা চাইতে হবে শিখ সম্প্রদায়ের মানুষের কাছে। শুধুমাত্র শুভেন্দু অধিকারীকেই নয়, সেই সঙ্গে প্রধানমন্ত্রী এবং সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী উভয়কেই ক্ষমা চাইতে হবে। এই ধরনের মন্তব্য একেবারেই কাম্য নয়। সেই কারণেই গতকাল থেকে আমরা দেখেছি তারা কিন্তু গর্জে উঠেছেন, এবং আজও তারা মিছিল করে এখানে এসছেন, এবং একেবারে মুরলীধর সেন লেনের সামনে বিজেপির যে সদর দপ্তর, আমি একটু দেখানোর চেষ্টা করব, ভারতীয় জনতা পার্টি লেখা রয়েছে, তখন বিজেপির যে সদর দপ্তর ঠিক তার সামনে মঞ্চ বাঁধা রয়েছে, এবং সেই মঞ্চেই একের পর এক কিন্তু শিখ ধর্মাবলম্বী মানুষ বা সম্প্রদায়ের মানুষ
তারা বক্তব্য রাখছেন এবং এই মন্তব্যের বা এই যে অভিযোগ তারা করছেন তার তীব্র বিরোধিতা করছেন। বেশ কয়েকজন রয়েছেন এখান থেকে, সকাল থেকে আমরা দেখতে পেয়েছি তারা বসে রয়েছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। যে ধরনের মন্তব্য করা হয়েছে কতটা নক্কারজনক বলে আপনি মনে করেন? খুবই নিন্দনীয়, কাউকে কারো রিলিজিয়ন দিয়ে বলা উচিত না। আমাদের যে জসপ্রীত সিং আছেন উনি আমাদের চন্দননগর আগে এসিপি ছিলেন, তারপরে উনি গান্ধী যান, তারপরে উনি শিলিগুড়ি এসপি হন, তারপরে উনি আমাদের ডিসিপি হন বিধাননগরের, এখান থেকে এসে আবার ইসলামপুর এসপি হন, তারপরে উনি এখানে SSIB পদে এখন আছেন। তা উনি খুবই অনেস্ট অফিসার, উনি 6 মাসের বেশি কোথাও থাকেন না। কিন্তু যে কোনো অফিসার যে কোনো মানে রাজনীতি থাকুক, উনি তো একটা ডিউটি অফিসার, কারো রিলিজিয়ানকে নিয়ে বলা উচিত না, এটা খুবই নিন্দনীয় ব্যাপার। আপনারা কি চাইছেন এখন, কি দাবি? চাইছি যে লোক বলেছে এবং যিনি বলেছেন এই জিনিসটা মানে খালিস্তানি, এটাকে নিয়ে তার বিষয়ে মানে আইনত কোনো পদক্ষেপ নেওয়া উচিত, এটাই আমরা চাই। একেবারেই তোমরা শুনতে পেলে যে যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চেও এই মুহূর্তে বিক্ষোভ গর্জে উঠেছে এবং যারা রয়েছেন, আমি বলছিলাম যে শিখ ধর্মাবলম্বী মানুষেরা, সেই সম্প্রদায়ের মানুষেরা, তারা কিন্তু একের পর এক, এবং এখানে বয়স ফ্যাক্টর না, একেবারে 18 থেকে 80 প্রত্যেকেই তারা এখানে উপস্থিত এবং মুরলীধর সেন লেন এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে একেবারে আলোচনা এবং উত্তেজনার কেন্দ্রবিন্দু। কেননা শিখ ধর্মাবলম্বী মানুষরা তারা এখানে উপস্থিত রয়েছেন, সকাল থেকে মিছিল করে তারা এসছেন এবং বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের একটাই দাবি, অবিলম্বে ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতাকে। শুধু তাই নয়, একই সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি তারা দাবি করেছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিষয়টিতে হস্তক্ষেপ করতে হবে এবং এই ধরনের মন্তব্য একেবারেই কাম্য না। যেরকমটি জানালেন তারা যে প্রয়োজনে তারা আইনি রাজ্য নেবে, তবে এই মুহূর্তে তাদের একটাই দাবি যে বিজেপি অফিসে যারা আসেন, যারা এখানে শীর্ষ কর্তা নেতৃত্বরা রয়েছেন, তাদের মধ্যে যেমন বিরোধী দলনেতা বিধানসভা শুভেন্দু অধিকারী ধামাখালিতে কালকে যেভাবে তিনি মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়েছে, তাকে অবিলম্বে সেই মন্তব্য ফিরিয়ে নিয়ে তাকে ক্ষমা চাইতে হবে, এই মানুষগুলোর সামনে ক্ষমা চাইতে হবে। এটা তাদের একেবারে যে সম্মান, সেই সম্মানে আঘাত বলে তারা মনে করছেন। কেননা পাগড়ি তাদের সব থেকে বেশি সম্মানের। সেই পাগড়ি পরিহিত একজন মানুষকে যখন খালিস্তানি, শুধুমাত্র পাগড়ি পরা বলে তাকে খালিস্তানি বলে মন্তব্য করা যে অভিযোগ উঠেছে, তারই তীব্র বিরোধিতা কিন্তু এই মুহূর্তে চলছে এবং সেই মুরলীধর সেন লেনে এই মুহূর্তে আমি রয়েছি এবং এখনো পর্যন্ত সেই বিক্ষোভ ক্রমশ প্রবাহমান এবং যত সময় যাচ্ছে তত কিন্তু এখানে ভিড় বাড়ছে শিখ ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের মানুষদের। ফলত এই যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচি গতকাল যেভাবে আমরা দেখেছিলাম, আজ কিন্তু সেটা বহরে আরো দ্বিগুণ হয়েছে। মঞ্চ তৈরি হয়েছে একেবারে ঠিক মুরলীধর সেন লেনের বিজেপি সদর দপ্তরের যে মূল ফটক বা মূল গেট, মূল প্রবেশদ্বার, তার ঠিক উল্টো দিকেই একেবারে তেরঙ্গা মঞ্চ তৈরি হয়েছে এবং তারা জানাচ্ছেন যে আগাগোড়ায় দেশের জন্য প্রাণপাত করা, দেশের জন্য ভাবা শিখ ধর্মাবলম্বী বা সম্প্রদায়ের মানুষদের কর্তব্য বলে তারা মনে করেন এবং তারা যে বলা যেতে পারে সীমা রয়েছে, দেশের সীমা, সেখানে তারা প্রাণপাত পর্যন্ত করেন এবং সেইখানে দাঁড়িয়ে বিভিন্ন যে উচ্চ পদগুলি রয়েছে, কেন্দ্র বলো রাজ্য বলো, সেখানেও তারা কিন্তু রয়েছেন এবং সেইখানে দাঁড়িয়ে IPS জসপ্রীত সিং যখন গতকাল নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে তিনি যখন বোঝাচ্ছিলেন, সেই সময় এই ধরনের মন্তব্য, খালিস্তানি মন্তব্য উড়ে আসে তার বিরুদ্ধে এবং ঠিক সেই বিষয়টি কিন্তু তিনি সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ। তুমি ঠিক যেমনটা বলছিলে যে এই যে শেখ সম্প্রদায়ের মানুষ তারা ওখানে রয়েছেন, তাদের দাবি কিন্তু যে শুভেন্দু অধিকারীকে ক্ষমা চাইতে হবে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ছিল আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। অনন্যা, পরবর্তীতে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, ইতিমধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন জানতে চেয়েছে যে 2019-এর পর রাজ্যে এবার কোন কোন লোকসভা কেন্দ্রে কত বেশি স্পর্শকাতর বুথ রয়েছে, সেই সংখ্যা, এক্স্যাক্টলি সেই সংখ্যার কিন্তু জানতে চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আপনাদের আবারও জানিয়ে রাখি, সামনেই যেহেতু লোকসভা নির্বাচন, সেই কারণেই তার আগে রাজ্যে কত স্পর্শকাতর বুথ রয়েছে তার তালিকা কিন্তু জানতে চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং ইতিমধ্যে সেই সম্পর্কে জেলা শাসকের কাছে রিপোর্টও জানতে চেয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের কাছে জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে যে কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে তার তালিকা দিতে হবে, বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
একেবারেই তাই অনন্যা, এবং শুধুমাত্র তাই নয়, আমরা জানি যে আর কিছুদিনের মধ্যেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন তারা কিন্তু রাজ্যে ভিজিট করবেন, এবং তার আগে ইতিমধ্যেই যেমনটা তারা জানতে চেয়েছেন যে রাজ্যে কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে, যেহেতু আমরা জানি যে 2019-এর লোকসভা ভোটের পর এবছর অর্থাৎ 2024-এর লোকসভা ভোটে কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে রাজ্যে, সে প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, কোন কোন বিষয়ে জানতে চাওয়া হয়েছে রাজ্যের কাছ থেকে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে? দেখো, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে জেলা শাসকদের বলা হয়েছে আজকের মধ্যেই কিন্তু রিপোর্ট দিতে, এবং সেই রিপোর্টে উল্লেখ করতে যে কোন কোন এলাকাগুলো স্পর্শকাতর রয়েছে, স্পর্শকাতর বুথের সংখ্যা এবং কোন কোন এলাকাগুলোকে মেনশন করে কিন্তু এই রিপোর্ট দিতে বলা হয়েছে। পাশাপাশি এই রিপোর্টে আরেকটা বিষয় উল্লেখ করতে বলা হয়েছে যে 2019 সালে লোকসভা যে ভোট হয়েছিল সেই সময় যে স্পর্শকাতর বুথ ছিল তার থেকে সংখ্যাটা কতটা বেশি না কম, কোন কোন এলাকাগুলো কিভাবে রয়েছে সেইগুলোকে ডেটা ফরম্যাটে কিন্তু দিতে বলা হয়েছে। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে বলা হয়েছে যে এই যে যেগুলোকে করা হলো সেগুলো কি আগের বছর অর্থাৎ 2019 সালে লোকসভা ভোটের সময় কি এগুলো ছিল না, এই হিসাবেই কিন্তু পরবর্তীকালে আগামী নির্বাচনে কিন্তু সেখানে কতটা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, কোন এলাকায় কতটা কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে, সেইগুলোও কিন্তু এইভাবেই কিন্তু ঠিক করা হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমাকে দীপ্তিমান। এখন সময় একটা বিরতির, ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, এবার আমরা নজর রাখবো সন্দেশখালীর দিকে। গত কয়েকদিন ধরে আমরা দেখেছিলাম বারে বারে উত্তপ্ত থেকেছে সন্দেশখালী, তবে এবার ছন্দে ফিরছে সন্দেশখালী, এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু সেখানের দোকানপাট খুলছে, স্কুলমুখী হচ্ছে ছাত্রছাত্রীরা। ঠিক স্বর্ণালী যেমনটা জানাচ্ছিল যে সন্দেশখালী কিন্তু ফিরছে নিজের ছন্দে। আমরা জানতাম যে বেশ কিছু জায়গায় সন্দেশখালীতে 144 ধারা জারি করা ছিল, সেই 144 ধারা সেগুলো কিন্তু প্রত্যাহার করা হয়েছে ইতিমধ্যেই, এবং সুপ্রতিম সরকার তিনিও কিন্তু জানিয়েছিল যে সন্দেশখালীতে 144 ধারার এই মুহূর্তে এখন কোনো প্রয়োজন নেই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, সন্দেশখালী স্বাভাবিক ছন্দে ফিরছে, স্কুলমুখী হয়েছে পড়ুয়ারা, দোকানপাট সেই দোকানপাটও খুলেছে, ঠিক কি সার্বিক পরিস্থিতি এখন সন্দেশখালীর ঠিক কি রকম? দেখো, সন্দেশখালী 2 নম্বর ব্লকের যে 16টা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের 4টি অংশ, অর্থাৎ 4টি পাড়া, পাত্রপাড়া, কান্ডারপাড়া, নতুনপুর পাড়া, এই পাড়ায় নিয়ে কিন্তু গন্ডগোলের সূত্রপাত। অর্থাৎ চলতি মাসের 5ই ফেব্রুয়ারি থেকে এই আন্দোলনের কর্মসূচি হয়। ইতিমধ্যে জানো এই আন্দোলনে শাসক বিরোধী তরজা, এমন অন্যদিকে পাশাপাশি বিরোধীরা এই আন্দোলনকে হাতিয়ার করে আগামী লোকসভা নির্বাচনে তারা এগোতে চাইছে। ইতিমধ্যে প্রশাসন কিন্তু কড়া পদক্ষেপ নিয়েছে। এডিজি সুপ্রিম সরকার তিনি জানিয়ে গেছেন কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, কড়া হাতে প্রশাসন কিন্তু তার ব্যবস্থা নেবে। তার মধ্যেও কিন্তু আজকে যেটা সকাল থেকে দেখা গেছে, সন্দেশখালী যে দ্বীপ অঞ্চল অর্থাৎ নদী অঞ্চল, সেখানে ধামাখালী, সন্দেশখালী এবং হুল্লা এবং ভোলাখালীতে তারা বিভিন্ন পয়েন্টে কিন্তু ট্রানজিট পয়েন্টে কিন্তু সিসিটিভি বসানো হয়েছে, নজরদারি অর্থাৎ বৈরকত। তুমি জানো একদিকে নদীমাতৃক এলাকা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় সংযোগস্থলে এই সন্দেশখালী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপ অঞ্চল। চারিদিকে রয়েছে ড্যাঙ্গা, মাঝখানে দ্বীপ অঞ্চল। এই দ্বীপের মধ্যেই কিন্তু এই সন্দেশখালী ব্লকটা অবস্থিত, যার কারণে নতুন করে যাতে বিশৃঙ্খলা নয় প্রশাসন কিন্তু কড়া নির্দেশিকা জারি করছে। ইতিমধ্যে তুমি 15টা জায়গার থেকে প্রত্যাহার করলেও নতুন করে কিন্তু গতকাল অর্থাৎ মঙ্গলবার দিনকেও কিন্তু 12টা জায়গা অর্থাৎ 4টি গ্রাম পঞ্চায়েতের 12টা জায়গায় কিন্তু 144 ধারা জারি করা হয়েছে। সব মিলিয়ে প্রশাসন কিন্তু একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে যাতে বিশৃঙ্খলা নয় না। বারবার বলা হচ্ছিল যে বহিরাগতদের যেভাবে অনুপ্রবেশ করছে, বহিরাগতদের বিশৃঙ্খল করছে, যার কারণেই এবার মূল পয়েন্ট অর্থাৎ সন্দেশখালী ঢোকার প্রবেশদ্বারেই কিন্তু সিসিটিভি বসানো হয়েছে। একদিকে দামাখালী, অন্যদিকে সন্দেশখালী, পাশাপাশি খুলনার সঙ্গে হিঙ্গলগঞ্জ যেমন একটা ট্রানজিট পয়েন্ট রয়েছে, অন্যদিকে ভোলাখালীর সঙ্গে হিঙ্গলগঞ্জে একটা যোগসূত্র রয়েছে, পাশাপাশি আবার দামাখালীর সঙ্গে অর্থাৎ দামাখালীর সঙ্গে মিনাকা, হারোয়া, বসিয়াটে একটা যোগসূত্র রয়েছে স্থলপথে, যাতে বহিরাগতরা কোনোভাবেই এই দ্বীপ অঞ্চলে ঢুকে অশান্তি না ছড়াতে পারে তার জন্য সিসিটিভি বসানো হয়েছে। একদমই সঞ্জিত, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে যে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে যাতে বহিরাগতরা কোনোভাবেই সন্দেশখালীতে প্রবেশ না করতে পারে। আরো একবার জানিয়ে রাখি, সন্দেশখালীর পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক ছন্দে ফিরছে সন্দেশখালী। একেবারে আজ আরো 12 এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।